ভাঙন কবলিত চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে কয়েক বছর আগে দেওয়া হয়েছে ৮টি রক্ষা বাঁধ। এসব বাঁধের নিচ থেকেই অবাধে চলছে বালু মাটির উত্তোলনের মহোৎসব। অবৈধ এই কর্মযজ্ঞ চলছে প্রকাশ্যে। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদীর পাড়, ঝুঁকিতে রয়েছে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ। পদ্মা নদী ছাড়াও মহানন্দা নদীতেও একাধিক স্থানে চলছে অবৈধ বালু মাটি উত্তোলন। এমনকি একই এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে হত্যা ও ককলেট হামলার ঘটনাও ঘটে। এরপরেও বন্ধ হচ্ছে না বালু ও মাটি কাটা সিন্ডিকেটদের দৌরাত্ম্য। জোরপূর্বক অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উর্বরতা হারিয়ে চাষাবাদদের অনুপযোগী হয়ে পড়েছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা ফসলি জমি। এমনকি বাধা দিতে গেলেই স্থানীয়দের উপর মামলা হামলা করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনকে ম্যানেজ করেই বালু মাটির উত্তোলন চলছে বলে দাবি স্থানীয়দের। আমাদের এই এলাকাটা হলো আগে ফসল পানি হতো, বড় এলাকা ছিল, মাঠঘাট ছিল বেচেন। তারপরে এই পদ্মা নদী আসতে লাগলো, দিক থেকে আসা কাটতে কাটতে মাঠ নেমে গেলো। নেমাতে পরে সরকার একটা নিল, সুযোগ সুবিধা নিল যে এই নদীটা বাঁধে দেবো, তো বাঁধতে পারলে আমাদের ভালো হবে। তারপর 8টা বাঁধ দিয়ে দিল। 8টা বাঁধ দেওয়ার পরে নদী আবার কিন্তু ওই ভারতের দিকে যাইতে লাগলো। যাওয়ার পরে কিন্তু এই যে মাঠ যখন ডাঙা হয়ে গেলো এই ভরার, তখন এই যে আমাদের এলাকার লোক কিছু কিছু লোক বিক্রি করে, চুরি করে। তারপরে সরকারের লোক আসে, সরকারের লোক এসে বাধা দেয়, ওরা কি কিছু পয়সা করে দেয়, আবার সরকারের লোক চলে যায়। এইসবভাবে মাটি কাটলে বাঁধের আশেপাশে নিয়ে এইগুলো বাড়িগুলো করে এসছে, ওই চর থেকে আসছে, এদেরও বাড়ি ঘর হুমকির মধ্যে পড়ে গেছে। এরা তো কত কষ্ট সহ্য করে এসছে এখানে। এখন ধরেন যে আবার যদি এটা দিয়ে বড় বন্যা হয়, যদি বন্যা হয় তাহলে ধরেন যে পুরা সমস্যা এদের। আজ নাই, ফের টাকা খেবে, কাল গাড়ি ভিড়ে যাবে কিলেতে। ওদের রোডটা গাড়ি চালা বালি হাঁটা দেয় না, আমদানিতে সব ধ্বংস করে দিলে। ওই যে দিয়ার এলাকা থেকে বাড়িগুলো এসছে সব এখানে বাড়ি করেছে। এখন এই বাড়িগুলো তো আবার নেমে যাবে। এই বাড়িগুলো কি করবে বলেন? এখন এই বাড়িগুলো যদি এভাবে চলে যায় আবার, তখন ফের ওই পারে যাবে। কারণ এই যে কাটতে 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 ধরে এপারে চলে যাচ্ছে। অবৈধভাবে পদ্মা ও মহানন্দা নদী থেকে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায় সারা আশ্বাস স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের। নদী থেকে বালু উত্তোলন করা হলে নদী ভাঙন সহ নদীর মরফোলজিক্যাল চেঞ্জ চলে আসে। নদীতে যাতে কোনো অবৈধভাবে বালু উত্তোলন করা না হয় এই ব্যাপারে আমরা যথেষ্ট অ্যালার্ট আছি। কোনো খোঁজ পেলে সাথে সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করছি এবং তাদের সাথে একসাথে সমন্বয় করে আমরা এই অবৈধ ড্রেজার সহ বালু উত্তোলন বন্ধের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। 2023 সালের 23 এপ্রিল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট এলাকায় অবৈধভাবে বালু মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ককলেট বিস্ফোরণের চন্দ্রনারায়ণপুর গ্রামের মোহাম্মদ কসিমউদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া নিহত হয়। এসএটিভি ডিজিটাল।